জলপাইগুড়ি পুরসভায় তৃণমূলের দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি। ঋতব্রতপন্থী চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা কালীঘাটপন্থী তৃণমূল। পাল্টা কালীঘাটপন্থী তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ সৈকত। 25 ওয়ার্ডের জলপাইগুড়ি পুরসভায় তৃণমূলের কাউন্সিলর 22 পালাবদলের পর ঋতব্রত শিবিরে যোগ দেন পুরসভার চেয়ারম্যান সৈকত। অনাস্থা প্রস্তাব মানেন কালীঘাটপন্থী কাউন্সিলররা। আস্থা ভোট হলে চক্রান্ত ব্যর্থ হবে দাবি সৈকতের। তৃণমূলের সবাই সমান, সবাই দুর্নীতিগ্রস্ত, কটাক্ষ বিজেপি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সবাই হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসটা করি। তো স্বাভাবিকভাবে সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারলো যে তার দ্বারা নির্বাচিত কোনো পৌরপ্রধান বা তার নির্দেশে নির্বাচিত কোনো পৌরপ্রধান সে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করে অন্য কোনো লবির সাথে যোগাযোগ করছে বা লবির কোনো মিটিংয়ে উপস্থিত ছিল, তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালোভাবে নেননি এবং তিনি নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে আমাদের চেয়ারম্যানকে পরিবর্তন করতে হবে। অনাস্থা ভোট যদি হয়, প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোটের ব্যবস্থা করেন, তাহলে এটা প্রমাণিত হবে যে কয়জনকে নিয়ে ওনারা মিটিং করুন না কেন, তার বেশিরভাগ ভোট আমি পাবো এবং অনাস্থা প্রস্তাব পরাজিত হবে এবং আমার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হবে। একটা কথা খালি বলি যে যারা নিজেদেরকে কালীঘাট তৃণমূল বলছেন তারাই তাদের হয়ে গোপনে বিজেপির কয়েকজন সদস্য কাউন্সিলরদের কাছে গিয়ে বলছেন যে আপনারা রেজিগনেশন করুন বা আপনারা ভোট দিতে আসবেন না। এটা অনভিপ্রেত ঘটনা। আমি বলছি না যে বিজেপির পুরো নেতৃত্বের মধ্যে যুক্ত আছেন, কিন্তু বিজেপির কিছু অংশ যুক্ত আছেন। এটা কিন্তু কালীঘাট তৃণমূল বলে যারা আসলে বলছেন তারা ঘোলাঝলে মাছ ধরার চেষ্টা করছেন। তৃণমূলের সবাই সমান, যাকেই চেয়ারম্যান করুক, সবাই একই রকম। তৃণমূলে ভালো কিছু হয় না। তৃণমূলে যারা তৃণমূল করেছে, যারা তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান, ঠিক আছে, সবাই দুর্নীতিতে নিমজ্জিত। সুতরাং এখানে তারা কাকে চেয়ারম্যানে বসালো না বসালো বিজেপি তাতে যায় আসে না। অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। মহকুমা শাসকের কাছে ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। চেয়ারম্যানের পাশাপাশি আরো 8 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান থেকে আমি পদত্যাগ করলাম। এর সঙ্গে সঙ্গে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে আমরা পদত্যাগ করলাম। আমরা আজকে 10 জন দিয়েছি। আগামীকাল আর পরশুর মধ্যে আরো কাউন্সিলর পদত্যাগ করবেন। ওখানে যাতে মানুষ ভালো করে নাগরিক পরিষেবা পেতে পারে সুস্থভাবে, তার জন্য সেখানকার চেয়ারম্যান সহিত 10 জন কাউন্সিলর ওখানে রিজাইন করেছে। আরো লোক রিজাইন করে দেবে, যাতে ওখানে আমরা প্রশাসক বসিয়ে একদম কোনো মানুষকে অসুবিধা না হয় তার জন্য নাগরিক পরিষেবা পাওয়ার জন্য এই পুরো ব্যবস্থাটা করা হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডিসেম্বর মাসেই পুরসভার ভোটের কথা ভাবছে রাজ্য। যেসব পুরসভার নির্বাচনের সময় হয়ে গেছে সেগুলো নির্বাচন হবে ডিসেম্বরে, জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোনো মানুষের, নাগরিকের অসুবিধা হতে দেব না বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর থেকেই বেহাল অবস্থায় একাধিক পুরসভা। কোথাও পুরো বোর্ড ভেঙে গেছে, কোথাও অফিসে আসেন না চেয়ারম্যান কাউন্সিলর। ফলে দ্রুত নির্বাচন হলে সুবিধা হবে আমজনতা। নভেম্বরের পরে ডিসেম্বর নাগাদ আমরা নির্বাচন করার কথা ভাবছি, যাদের মোটামুটি টাইম হয়ে গেছে। অসুবিধা খুব একটা হতে দেব না। এদিকে তৃণমূলের আরো একজন পঞ্চায়েত প্রধানের পদত্যাগ। বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল ভিডিওর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ প্রধানের। এই পঞ্চায়েতে 30 জন সদস্যের মধ্যে 16 জন তৃণমূলের, 11 জন বিজেপির, 3 জন সিপিএম। আমি ব্যক্তিগত কারণেই পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছি এবং সঙ্গে আমি প্রধান হওয়ার আগে টিউশনের শিক্ষকের সঙ্গে যুক্ত ছিলাম পেশায়, এবং বর্তমানে আমি প্রাইমারি শিক্ষকের চাকরি পেয়েছি, সরকারি চাকরি। এবং আমি চাই যে বর্তমান নতুন যে সরকার এসছে সেই সরকার ভালোভাবে কাজ করুক এবং পঞ্চায়েতের যে বোর্ড তারা নতুন করে প্রধান করে তারা ভালোভাবে পঞ্চায়েত চালায়। কোনো প্রেশার ছিল বা না, এমনি আমার কোনো প্রেশার নেই। আমি আমার ব্যক্তিগত কারণেই এবং শিক্ষকতা জগতে আমি ফিরে যেতে চাই, সেই কারণেই আমি প্রধানের পদ থেকে ইস্তফা দিচ্ছি।
বেশ কিছুদিন ধরে শুনছিলাম ওদের দলের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, ওরা ঠিকঠাক করে পঞ্চায়েতে আসছে না, বিশেষ করে প্রধান আসেই না, বিকালের দিকে হয়তো 30 মিনিটের জন্য আসে কোনো দিন, বেশিরভাগ দিনে আসছে না। তো পঞ্চায়েত স্টাফ যারা আছেন তারাও বলেছেন কাজের সমস্যা হচ্ছে, সেই জন্যই বোধহয় দিয়েছে, আমি খবরটা পেয়েছি। জনসাধারণের যে কাজগুলো করতে হবে সেই উদ্দেশ্যে রেখে আর আমাদের যে সরকারি প্রকল্পগুলো আছে মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায়, নিশ্চয়ই আমরা পঞ্চায়েত গড়ার দিকে এগোবো। বেনামে জমি কেনা বেচা এবং ধর্ম পরিবর্তন রুখতে আইনের ভাবনা রাজ্যের। ধর্ম প্রতিষ্ঠানের নামে মৌলবাদীরা বেআইনি সম্পত্তি করছে, বিদেশি মদত রয়েছে এর পিছনে। জঙ্গলমহলে দারিদ্রতার সুযোগ নিয়ে টাকা দিয়ে ধর্ম পরিবর্তন চলছে বলেছেন শুভেন্দু অধিকারী। এসব রুখতে রাজ্যে আইন আনা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে, মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ। দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।